রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ঢক উত্তরের ঢক বেশি ভালো না। শোনেন শোনেন শোনেন, আমি তো আমনা করে দেখে ইসলাম কবুল করছি না, কথা বুঝেন না। আমি মনে করছিলাম মুসলমানদের কথাবার্তার একটা, আমি কোনো ভূমিকা টুমিকা খুদবা টুদবা কিছু লাগবে না, আমি কয়েকটা কথা বলবো। আপনারা আমার উপর বেজার, কেউ সবাই উঠে যান, আমার জোতা মারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, কিছু আসা যায় না আমার ইচ্ছে করলে। শোনেন, আমি মনে করছিলাম আপনাদের কাছ থেকে আদর্শ শিখব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। এখানে বড় বড় আলেম ওলামারা বসা আছেন সামনেও। তিনি বলেন, হুজুর আমাকে ওয়াজ করেন। কি বলতেছে? জোরে কোন? নবীজিকে বলতেছে মুআয ইবনে জাবাল, হুজুর আমাকে ওয়াজ করেন। আমার দিকে তাকান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই দুইটা আঙ্গুল দিয়ে নিজের জিহ্বাটা বের করছেন। বুঝাইতে পারছি? অর্থাৎ তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। অর্থাৎ এই জিহ্বা তোমার জান্নাত, এই জিহ্বা তোমার জাহান্নাম। আগান, এমনি কথা বলি, অসুবিধা নাই। রাগ নিয়েও আগান না, অসুবিধা কি? ঠিক না? বউ তালাকও তো একবারে দে না, তিনবারে দিতে হয় নাকি? একবার দেওয়া যায় যাচ্ছে? কয়বার? সুন্নত তরিকা অনুযায়ী তালাক দেবেন না, না 103 তালাক দেবেন? তো আসেন ভিতরে ঢোকেন না, অসুবিধা কি? বিষয় ঢোকেন, রাগ হয়েই ঢোকেন না, অসুবিধা কি? সবাই সামনে আসেন, সামনে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে তাড়াতাড়ি। আমি একদম কোনো ভূমিকাও না, কোনো খুতবাও না, সব কিছু ছাড়া। সামনে আসেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে। লা নেই কেহ নাই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জিহ্বা তোমার জান্নাত, এই জিহ্বা তোমার কি? আমার হাকিম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি অসুস্থ, শারীরিক না মানসিক, গালফ অফ ডিফারেন্স। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল না, নমরুদের বাড়ি তুমি কেন যাও না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আকাশের দিক তাকে, ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি অসুস্থ। অসুস্থ কি? তোমরা নমরুদের বাড়িতে গিয়ে নমরুদের সেজদা দাও, নমরুদের খোদা মানো, এটা আমার মেজাজে সহ্য হয় না। তো মানুষের মেজাজ যখন খারাপ থাকে, মেজাজের সাথে শরীরের সম্পর্ক থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা কইছে, ঠিক নেবে ঠিক জোরে কয়। পয়গাম্বররা পয়গাম্বর হওয়ার আগেও গুনাহ করে নাই, পয়গাম্বর হওয়ার পরে তো গুনার প্রশ্নই আসে। শুনতেছেন আমার কথা? আমি একটু আমার ওয়াজিন হওয়া লাগবে না, একটা ওয়াজ না থাকলে সিরাজুল ইসলামের ভাত বন্ধ হবে না। সোনার থালে ভাত ইনশাআল্লাহ, মনে রাখবেন। ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করি। বাংলাদেশে বড় ওয়াজিন হওয়া লাগবে না আমার, যা হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। ঠিক আছে, মানুষ ভালো মানুষ, সুন্দর মানুষ, সাদা দিলের মানুষ। সরখালির ইয়াসিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। ওনার সন্তানদের সাথে আমার আত্মার নেসবাত, আমি সেই জন্য আসি। মহাতান সাহেব হুজুর, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা নাসির সাহেব হুজুর আমার সামনে আছে, জিজ্ঞেস করেন জীবনে কথার কোনো হেরফের হয়েছেন নাকি? জীবনে আমার মুখে যেদিন দাড়ি ওঠে না, সেই দিন আমি ওয়াজ করা শুরু করছি। আজকে আমার দাড়ি পাকা শুরু করছে। এখন পর্যন্ত আপনাদের কারোর সাথে কন্ট্যাক্ট চুক্তি করে ওয়াজ করছি কিনা? দাঁড়ান একজনে বলে, হুজুর আমাদের সাথে কন্ট্যাক্ট চুক্তি করছেন। একজন দাঁড়াই বলেন, আর জীবনে মাইকের টক্কা দেন। ওয়াজের শেষে হাতের মধ্যে যা দেশে তাই নিয়ে চলে গেছি, মুখের দিক তাকাই নেই। সত্য না মিথ্যা জোরে বলেন। আপনারা কি কেউ বলতে পারেন? কোনো আমি আল্লাহর কসম করলাম, আমি কোনোদিন আপনাদের জন্য বদদোয়া করবো না। পারলে একজনে বলেন যে হুজুর আপনি বলছেন এই করে টাকা না দিলে যাবো না। এই কি মুসলমানের কথা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হেদায়েতের বন্দোবস্ত করে। আমিও আলেম, আমিও আরবি লাইনে লেখাপড়া করছি, ইংরেজি লাইনে লেখাপড়া করছি। তবে আমি দেখছি ইংরেজি শিক্ষিত ছেলেরা যা কয় তাই করে। টু দি পিওর অল থিংস আর পিওর।
আল্লাহর এক পাগল, সে সারা দেশের মধ্যে যে অলির কথা শোনে তার কবরের কাছে গিয়ে দাঁড়ায়। আজকের যুগের মতো না, বাইসে বাইসে সালাম দেয়। আমি তবলি গেলারে সালাম দেয়, আমি চরমনাই এলারে সালাম দেয়, আমি সরসিনা সালাম দেয়, আমি চরমনাই জামাতের দিক চাবো না, জামাত চরমনের দিক চাইবেও না, জামাত তবলিগের দিকে চাবেও না, তবলিগ জামাতের দিকে চাবে না। সবার কথা বলছি না, এই আখলাখ হয়েছে না হয় না? আরে বাবা, আমি পীরের মুরিদ জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, ও জামাত ইসলাম, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ওরে ধরাই যাইবে না, ছাত্রলীগ, ও যুবলীগ, ও যুবদল, ও ছাত্রদল, ও ছাত্র শিবির, ও শাসনতন্ত্র, ও খেলাফত মজলিস, ওকে তাকানো যাইবে না। এই হিংসার কারণে আজকের 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়েছে। চরমনায় লোক হয়, সরসিনা লোক হয়, টঙ্গীর ইসলামায় লোক হয়, কিন্তু এই দলের লাথি খেয়ে ওই দলে যায়, ওই দলের লাথি খেয়ে এই দলে আসি, কপালে ইসলাম জুটে না। রাগ হইতেছেন আপনারা? আজকের আমাদের অবস্থা হয়েছে এত হিংসা আমাদের মধ্যে। শোনেন হুজুর, আমার ধরবেন কিন্তু, গাঁজা খাওয়া হারাম। খাওয়া কি? জোরে বলেন। মদ খাওয়া, মদখোর মদ খায় একটা অপরাধ, কবিরা গুনাহ করে। কি হুজুর ঠিক না? ধরেন কিন্তু আবার, কিন্তু মদখোরের মধ্যে কোনো দলাদলি নেই। মদখোররা কইছে যে ও স্প্রিট খায়, আমি ইংল্যান্ডের মদ খাই, আল্লাহ কাফের ও মুনাফিক কইছে। মদখোর যদি এখন তওবা করে আর জীবনে মদ খাবো না, তওবা কবুল হবে কি হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? রাগ হইয়েন না, হুজুররা খারাপ তা বলছি না, হুজুররাই তো ইসলাম শিখাইছে আপনাদেরকে, এটা মনের ক্ষোভে বলছে এই কথা। কিন্তু একজন মানুষ টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, পাগড়ি আছে, আতর আছে, জায়নামাজ আছে, জিকির আছে, দাওয়াত আছে, জেহাদ আছে, কিন্তু তার মধ্যে হিংসাও আছে। কি আছে? তার অপরাধ কয়টা? মদখোরের অপরাধ একটা, আর এই হুজুরের অপরাধ কয়টা? একটা হইল হিংসা, কবিরা গুনাহ, আর একটা হইল হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যাবে। ঠিক না? ঠিক। তার অপরাধ কয়টা? জোরে বলেন, তার অপরাধ কয়টা? হিংসা হারাম, আর হিংসার কারণে তার বিগত দিনের আমল কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের কথাবার্তা এই যে আমরা সবাই কি করবে তা আমার দরকার নাই, কোন পিসে হুজুর কি করবে, কোন রাজনৈতিক দল কি করবে তাতে আমার দরকার নাই। আল্লাহে আমার আপনারা ভালোবাসেন না? আমি আপনাদের কাছে দেরি হওয়ার কারণে মাপ চাই, আপনাদের কাছে বলি, আমরা এক ভাই আর এক ভাইয়ের হাত ধরি, ধরেন, এক ভাই আর এক ভাইয়ের হাত ধরেন। এই মাহফিলটা একটা মডেল সৃষ্টি করতে চাই, এভাবে হাত ধরে জাগান। প্রত্যেকে নিজের পাশের বাইরে একটু ধরেন না, অসুবিধে কি? এরকম ধরেন না, নিজের ভাইরে একটু ধরেন, আপনার ভাইয়ের হাতটা আপনি ধরেন, ধরে বলেন আমরা আর দলাদলি করব না, আমরা আর হাসাদ করব না, আমরা আর হিংসা করব না, আমরা আর আমাদের ভাইকে মাইনাস করব না, আমরা সবাই উভয়কে ভালোবাসতে চেষ্টা করব। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে এই চরখারির মাহফিল থেকে আজকের একটা মডেল শুরু হবে। গোল টুপি আর পাঁচতালি, তবলিগ আর চরমনাই নাই, তবলিগ আমার কাজ। বলেন, তবলিগ আমার কাজ, চরমনাই আমার, সরসিনা আমার, ফুরফুরা আমার, জোনপুর আমার, চরখালি আমার, আওয়ামী লীগের লোক আমার, বিএনপির লোক আমার, জামাত ইসলামের লোক আমার, শিবির আমার, শাসনতন্ত্র আমার, সব ফুরফুরা আমার, সব আমার। মতানৈক্য থাকতে পারে, আছে না? নবী আমার বলেন, আমি হইলাম দানের শহর, সেই শহরের দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, সেই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, সেই শহরের দরজা হইল হযরত ওসমান। আমি হইলাম ইলমের শহর, সেই শহরের দরজা হইল হযরত আলী। আমি আবার বলছি, নবী আমার বলেন, আমি হইলাম দানের শহর গো, ওই দানের শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। চারজনের চারটে সার্টিফিকেট কিনে জোরে কন, ছোট বড় আসেনি জোরে কন, কিছু নাই। দানের শহর, বীরত্বের শহর, লজ্জার শহর, এলেমের শহর। চারজন নবীজির সাহাবী, চারজন জান্নাতি। কি বলেন ঠিক না ঠিক? রে বন্ধু, এই যদি হইতে পারে গো, আমাদের কপালে আজকে শতকরা 92 জন মুসলমান,
সরকারি দল একটা মিটিং করলে 50,000 লোক হয়, মাস্ক লাগে না, ফিজিক্যাল ডিস্টেন্স লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুররা মাহফিল করতে গেলে কেন অনুমতি লাগবে? কই যারা দে না তাদের কোনো দোষ নাই, দোষ হইল আমাদের, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই দল যদি মাহফিলটা না করতে পারে এই দল বড় খুশি হয়, কি বলেন সত্য না মিথ্যা? এই দল যদি মাহফিল না করে কয় একটু পিন মেরে দিছি, মাহফিলটা নষ্ট করে দিছি, কি বলেন ঠিক নেবে ঠিক? এই দল খুশি হয়, সত্য না মিথ্যা জোরে খান। এই কারণে গো আজকের আমাদের পতন এসে গেছে। সংক্ষেপে বলতেছি, আল্লাহর এক গো আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে 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 ভারতবর্ষে চলে গেছে। ভারতবর্ষে কত আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে, জিয়ারত করতে করতে একটা কবরের কিনারে দাঁড়াইছে মস্ত বড় একজন আল্লাহর ওলির কবর। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর পাগল ওলি আল্লাহর কবর জিয়ারত করতেছে। একটু আওয়াজ কমাই দেন। আল্লাহর ওলির কবর জিয়ারত করতেছেন। জিয়ারত করতে 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 উনি কমাই দেন, মোনাজাত করতে 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 হঠাৎ ওনার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর মস্ত বড় একজন ওলির কবর জিয়ারত করতেছে। এমন সময় আসরের আজান দিছে মসজিদ কাছে। কমান কমান। তো যেই মসজিদে আজান দিছে আল্লাহর ওলি কবর জিয়ারত করে দোয়া করতেছে, মনে আছে তো? তো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উনি মোনাজাত শেষ করিয়া মসজিদের সামনের কাতারে গেছে। একটু পরেই মুয়াজ্জিন সাহেব এসে বল, দাঁড়াই কাতার সোজা করি, সামনের কাতার পুরা করি, একামত শুরু হয়েছে। সামনের কাতার থেকে একটা লোক মসজিদের সামনে গিয়া দেখি কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, দৌড়দৌড়ি করে। ছেলেগুলো ডাক দিয়ে কে, বাবারা মসজিদে আজান একামত হইতেছে, তোমরা নামাজে আসো। এই সব ছেলেগুলা হাতের মধ্যে বাড়ি দিয়া ধুল খেলতেছিল না, ধুল ফেলাইয়া কাপড়ের মধ্যে বুঝছে, ব্যাস আস্তে এসে মসজিদে এসে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদা নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ হয়েছে পর ওই ওলি আল্লাহ চিন্তা করতেছে যে কবর জিয়ারত করতে গেছে, সে চিন্তা করতেছে ছেলেগুলো নামাজে আসলো সত্য, খুবই ভালো লাগলো, কিন্তু একটা ছেলেও তো ওযু করলো না। ইমাম সাহেব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বইলা মোনাজাত দিয়ে দিছে যখন, তখন ওই আল্লাহর ওলি দাঁড়াই কয়, মুরব্বীরা চলে যান, জোয়ান বাবারা, ছোট্ট বাবারা তোমরা একটু বসো, তোমাদের সাথে একটু কথা আছে। তো ওই যুগের মানুষ খুব ভদ্র সহকারে বসছে। ছেলেগুলা আত্তাহিয়াতুর সূরাতে বসছে, মসজিদে বসে গেছে, মুরব্বীরা সব বের হয়ে গেছে। এই আল্লাহর পাগল মুরব্বী মানুষ ডাক দিয়ে, বাবা আমি আপনাদের চিনি না, আপনারাও আমাকে চেনেন না, আমি একজন বিদেশি মুসাফির। তবে কথা হইলো এই যে তোমরা নামাজে আসছো, খুব খুশি হয়েছি, নামাজ পড়ছো, তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ছো, কিন্তু বাবা নামাজ পড়া যেমন ফরজ, ওযু করাও তো ফরজ। ছেলেগুলা একজন আর একজনের দিক চায়, বাচ্চা ছেলেকে দেখবেন অভ্যাস আছে, হুজুরে পড়তে আছে, হুজুরের আয়াতের মধ্যে ভুল হয়েছে, একজন আর একজনের টিপ্পনি কাটে, দেখছো হুজুরের আয়াত হয় না, কয় না হুজুর? বাচ্চা কাটা অভ্যাস আছে, মাদ্রাসার তাল বেলেন কয়, দেখছো ভুল কইছে হুজুর, ভুল কইছে মুখে কয় না, একজন আর একজন কয়, কি ঠিক না? এরকম হাসাহাসি শুরু করছে। হাসতেছে দেখিয়া আল্লাহর ওলি বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বলতেছে, বাবা তোমাদের কাছে জিজ্ঞেস করলাম যে নামাজ পড়া ফরজ, ওযু করাও তো ফরজ, তো ওযু করলাম না কেন? তোমরা টিপ্পনি কাটতেছো, হাসতেছো, ব্যাপার কি? এখন একজন আর একজনের দিকে এরকম চায় আর হাসে, না বাবা ব্যাপার কি, তোমরা তো আর আমার চেনো না, আমিও তোমাকে চিনি না। একটা ছেলে দাঁড়াই গেছে, ছেলেটার বয়স 9 বছর। ছেলেটা দাঁড়াই, আল্লাহর ওলি আপনার বাড়ি কোথায়, ঘর কোথায় আমি জানি না, তবে আসরের আজানের আগে আপনি কবর জিয়ারত করতেছিলেন না? জি। ওই কবরটা কার জানেন? কয় না বাবা তা জানি না, শুনছি একজন আল্লাহর ওলির কবর, আমি আল্লাহর ওলিদের কবর পাইলি জিয়ারত করি, এই জন্য জিয়ারত করতেছি। কই বাবাজি, ছেলেরা বলতেছে, 9 বছরের ছেলে বলতেছে, বাবা আমরা এই যারা খেলাধুলা করতেছিলাম তারা ওই কবর আলার আওলাদ, কবর আলার বংশের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কার কবর জিয়ারত করতেছিলেন জানেননি? কয় না বাবা তা তো জানি না। আল্লাহর ওলি গো এই কবরটা মুজাদ্দেদ আল ফেসানির কবর। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুজাদ্দেদ আল ফেসানির কবর গো, আর আমরা মুজাদ্দেদ আল ফেসানির আওলাদ, বংশের মানুষ। আপনি মনে কোনো কষ্ট নিবেন না, মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ 5 বছর বয়স হইলে 5 বছরের পরে আর বিনা ওযুতে থাকে না।
আমরা বুঝি না 5 বছর যার বয়স হয়েছে এরপরে কেমনে বিনা ওযুতে থাকে, আমরা বিনা ওযুতে কাটাই না। যখনই আমাদের ওযুটা টুইটে যায় সঙ্গে সঙ্গে 5 বছরের ছেলেটা যায় ওযু করিয়া লয়। 5 বছর বয়স পর্যন্ত কথা ধরি না, 5 বছর বয়সের পরে মোজাদ্দেদ আল ফিসানির বংশের কোনো মানুষ বিনা ওযুতে থাকে না। আল্লাহর ওলি গো, আমরা মাঠের মধ্যে খেলতেছিলাম, কিন্তু প্রত্যেকটা ছেলেকে দেখছেন একটা ছেলেরও ফরজ তরক নাই। আল্লাহর ওলি গো, আমরা ওযু অবস্থায় খেলতেছি, যখনই আপনি বলছেন একামত হইতেছে দৌড়ে এসে নামাজে দাঁড়িয়ে গেছি, এর চাইতে আর বেশি কিছু বলতে পারি না। আল্লাহ লিলি ডাক দেখে বাজান আমার বুকে আয় রে, আমি মোজাদ্দেদ আল ফিসানির কবর জিয়ারত করতে এসে আজকের ইসলাম শিখছি। সম্মানিত ওলামা ইকরামরা মনে কিছু করবেন না, আপনারা আমরাই তো মানুষকে ইসলাম শিখাবো, কি বলেন ঠিক না বেঠিক? আফসোস লাগে আল্লাহর কাছে ওয়াদা দেই, ও মালিক আজকের যারা আমরা বসা গো, জানি না এই বসা জীবনের শেষ বসা হয়ে যেতে পারে, ঠিক নেবে ঠিক জোরে কয়। আজিকার রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। শুনে হাফিজ বাতু গয়াম কে গুলতা জানো মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো এক রাত কি দুরাত রোগে ভুল বুঝিস নে তোর জীবন, এমনি করে সঙ্গ হবে ভবের খেলা পরে রবে, কোথায় বন্ধু যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে। সেদিনকার এক জায়গায় গেছি, দেখলাম একটা পাখা দিয়েছে আমাকে, গরম পড়ছে একটু, পাখাটা হাতে নিয়ে নাড়তেছি, পাখার উপরে লেখা আছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। সঙ্গে সঙ্গে ডায়েরির মধ্যে কথাটাও নোট করছি, পাখার উপরে একটা ওয়াজ লেখা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। ঠিকই বলেন ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের সাথে কথাবার্তা বলতেছেন হুজরার ভিতরে বসে, কয়েক মিনিট মাত্র আমার দিকে তাকান। আম্মা জান কথাবার্তা বলতেছেন, এমন সময় বেলাল হাফসি মসজিদের নববীতে আজান দিছে। খবরদার কেউ মনে করবে না আলেমকে আমি নেগলেক্ট করছি, আলেমকে আমি অবহেলা করছি। আলেমের জুতাটাই নেই তো ইসলাম কবুল করছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আলেম না থাকলে ইসলাম থাকবে না, আলেম না থাকলে দুনিয়া থাকবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি ফার্সি মালাবুদ্দা মিনু কেতাব পড়ছি, আমেন যে উস্তাদ আমাকে পড়াইছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির কেতাব। ওনার কেতাবের মধ্যে লেখছে কোনো আলেমকে নেগলেক্ট করলে, কোনো আলেমকে অবহেলা করলে, কোনো আলেমকে নিন্দা করলে, কোনো আলেমকে গালি দিলে, কোনো আলেমকে নিন্দা মন্দ করলে কুফরি হইবে। কি হইবে? কুফুরি। কোন আলেমকে নিন্দা করা, গালি বন্ধ করা, কোন আলেমকে গালাগালি করা কুফুরি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। আমার সে কথা কিন্তু মাথার তাজ বানাইয়ে রাখতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলেমান ফাকাস সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যুগের একজন হক্কানি আলেমের সাথে যদি তুমি মুসাফা করো, তুমি মনে করবে আমি নবীর সাথে মুসাফা করছি। আমি নবীর সাথে মুসাফা করলো গো, তার জান্নাত হবে আমি নবীর সাথে। সুতরাং আলেমকে নেগলেক্ট করা যাবে না। আমি এই জন্য এই কথাটা বলছি, মনের মধ্যে দুঃখ যে প্রেসিডেন্ট তার কথাটাও তো প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় প্রধানমন্ত্রীর কথাটাও তো প্রধানমন্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথাটার ওজনও চেয়ারম্যান, কি বলেন ঠিক নেবে ঠিক? যিনি সভাপতি তার কথাটাও তো সভাপতি, কি বলেন ঠিক নেবে ঠিক? যে বক্তা তার কথাটার নাম তো বক্তা, কি বলেন সত্য না মিথ্যা? সুতরাং আমাদের এমন ভাবে জিন্দিগি চালাইতে হইবে, খবরদার দোদেল বান্দা কলমা চোর না পায় সীতা না পায় গোর, এই জিব্বা জান্নাত এই জিব্বা জাহান্নাম, কি বলেন সত্য না মিথ্যা? গত পরশুদিন ওয়াজ করতেছি, গত কালকে সম্ভবত, আমার দিকে চান বিরক্ত হইবেন একটু, আমি স্টেজে যাইনি, এশার নামাজ পড়তেছি, এশার নামাজের জামাতে দাঁড়াইতেছি, এদিকে তাকে মোবাইলগুলো বন্ধ করেন, এশার নামাজের জামাতে খুব ভালো করে শুনবেন, এটা ওয়াজ না, আজকে আপনাদের সাথে মনের আবেগ প্রকাশ করতেছি। তো হুজুর এশার নামাজের জামাতে দাঁড়াইছি, ঘোষক বলতেছে, খুব শুনেন, ঘোষক বলতেছে আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব এশার নামাজের পরেই স্টেজে তাশরিফ আনবেন, আপনারা কেউ যাবেন না।
আমি বলে একটা ডাহা মিথ্যা কথা কইলে অপ্রয়োজনে। আমি বললাম যে একেবারে সাপ মিথ্যা কথা, একটা কবিরে গুণ হয়ে গেল। ডাক দিছে এদিকে আসো। শুনলেন মিয়া ভাই, তুমি বিনা প্রয়োজনে মিথ্যা কথাটা বললা কেন? এসার পরে দুইজন বক্তা, তারপরে আমি। এ কথাটা কি ঠিক বলছে? আমাদের প্রধান অতিথি এশার নামাজ কি বাদ স্টেজে তাশরিফ আনবে। আমি বলে বললা কেন তুমি? আমি কি নামাজের পড়তাম? এখনই আমি যাব। তুমি বললা কেন? মুসলমান হুশিয়া। কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনি কি মনে করছেন এই কথা আল্লাহ ধরবে না? জোরে বলেন। ধরলে আর রেহাই আছে? জোরে বলেন। আরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে। ইমামে আজম আমাদের মাযহাবের ইমাম। 7 বছরের একটা ছেলে দৌড়াইতেছে। তো ইমাম সাহেব ওযু রাইখা জিজ্ঞেস করতেছে, এ ছেলে আস্তে দৌড়া, হুসট খাবি, আসার খাবি, পাসার খাবি, আমাদের আঞ্চলিক কথা পাসার খাবি, পা ভেঙে যাবে। ছেলেটি দাঁড়াই গেছে। কয় বছর বয়স? 7 বছর। ছেলেটি দাঁড়াই বলে, ইমাম। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার সামনে 7 বছরের একটা ছেলে, কটুক বুঝুন তোর মতো, ওর বয়স মনে হয় 7-এর বেশি হয়েছে। এই ছেলেটি আল্লাহ পাঠাইছে ছেলেটি। কি বলেন, ঠিক না ঠিক? এই ছেলেটি দাঁড়াই বলতেছে, ইমাম আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। জোরে কোন ইমাম সাহেব চাই রয়েছে। আমি ওরা চিনি না, আমার চেনে। কি হয়েছে বাবা? আমার পা ভাঙলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার বাবা প্লাস্টার করাইবে, ভালো হইলে ভালো হবো, খারাপ হইলে আমার একার ক্ষতি হবে। তুমি সাবধান, তুমি হোঁচট খাইও না। তুমি হোঁচট খাইলে গোটা মাখলুক, গোটা জাতি হোঁচট খাবে। অর্থাৎ তুমি এলো জাতির রাহবার, তুমি জাতির ইমাম, তুমি জাতির আলেম। তোমার কথা ভুল হইলে গোটা জাতি ভুল করবে। খায়রুল খেয়ারে খায়রুল উলামা, খায়রুল শেরারে শেরারুল উলামা। ঠিক না ঠিক? জোরে ইমাম সাহেবকে 7 বছরের ছেলে বলতেছে, ইমাম আমি হোঁচট খাইলে আমার ক্ষতি হবে, তোমার কিছু আসবে যাবে না, কিন্তু তুমি সাবধান, আমাকে তোমার শুধরাইতে হবে না। তুমি সাবধান, তুমি হোঁচট খেও না, তুমি হোঁচট খাইলে গোটা জাতি হোঁচট খাবে। নাকি রাগ করতেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে, শেষ করছি, আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে। বেলাল হাফসি আজান দিস। হুজুর আস্তে উঠে গিয়ে অজু করতে গেছেন। অজু করে ওই রুমের মধ্যে দিয়ে যাইতেছেন এশার নামাজের জামাতে। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা দিয়ে যাইতেছেন। কষ্ট হইবে না তো? যাইতেছেন, আম্মাজানের শরীরের সাথে ধাক্কা লাগছে। হুজুর জিজ্ঞেস করে কে? আম্মাজান কিন্তু একটু আগে তার সাথেই কথা বলতেছিল। কয় কে? কয় আমি আপনার স্ত্রী। হুজুরকে আমার স্ত্রী কেনা? কয় আমি আয়েশা। আয়েশাকে? আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। নবীজিকে আবু বকর সিদ্দিক আবার কে? এই কথা বলে মসজিদে নামাজ পড়তে গেছে। হুজুর নামাজ থেকে ফিরে এসে দেখে আম্মাজান ফ্লোরে বসা, বিনয় বিনয় কাঁদতেছে। নবীজি পাশে বসে গেছে। আয়েশা আমি কি তোমাকে কষ্ট দিছি, তুমি কাঁদতেছো? কি ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে জীবনে কষ্ট দেন নাই। আমি খাদিজাতুল কুবরার কথা শুনছি, 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজার দিকে রক্ত চক্ষু করিয়া রাগ হয়ে তাকায় না। সুতরাং 40 বছরের বুড়া মানুষ, আপনি 25 বছরে খাদিজারে বিয়ে করছেন। সেই খাদিজারে আপনি রাগ হয়ে তার দিকে তাকান নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আয়েশা তাহলে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ কাঁদি আমার দুনিয়াতে বাইসে থেকে আর লাভ কি? দুনিয়াতেই আপনি আপনার স্ত্রীরে চিনেন না, আপনি যাইতেছেন, আপনার শরীরের সাথে ধাক্কা লাগছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রী কেডা? আমি বললাম আয়েশা। আপনি বলেন আয়েশা কে? আমি বললাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন আবু বকর আবার কে? তাহলে হুজুর আমাকে চেনেন না, আপনার স্ত্রীকে চেনেন না, আয়েশাকে চেনেন না। আমার কোনো দাবি নাই, কিন্তু আমার আব্বা তো আপনার হিজরতের সাথী, আমার আব্বা তো আপনার গাড়ি সুরের সাথী। আমার আব্বার আঙ্গুলের মধ্যে সাপে দংশন করছে, কিন্তু আব্বা আপনাকে বাঁচাবার জন্য নবীর মহব্বতে আমার আব্বা আঙ্গুল সরায় নাই। আপনি সেই আবু বকর সিদ্দিককে চিনেন না। আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিককে জড়াই ধরে, আয়েশা আমি আমার স্ত্রীকে চিনি না তা না, আয়েশারে চিনি না তা না, আমি আবু বকরকে চিনি না তা না, আয়েশা আমি আমার আয়েশারেও চিনি, স্ত্রীকেও চিনি। আবু বকর আমার সফরের সাথী, গাড়ি সুরের সাথী।
হিজরতের সাথী তা আমি জানি, কিন্তু আয়েশা রে, যখন বেলাল মসজিদে আজান দেয় গো, বেলালের আজান শুনলে কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে উসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবাইর, কে হাসান, কে হুসাইন, কে ফাতেমা, কে আলী, আমি কারোরে চিনি না। আমি আমার রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। বাবাজি रस्में आजा रह गजारी लेकिन रूह बेलाली न रही, फलसफा रे क्या तलकीने गजाली न रही। আমি বাংলা এটার লোক অর্থ লিখে দিয়েছি, আজান দেওয়ার প্রথা আছে, নেই বেলালের কণ্ঠে সারা, আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর নবীজি শুয়ে রইছে। হুজুরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর আদর করিয়ে দিতেছে। নবীজি একটু ঘুম গেছে, ঘুমাই গেছে। হুজুরের দাড়ি মোবারক, চুল মোবারক ধরিয়া আম্মাজান আদর করিয়ে দিতেছে। হঠাৎ করে আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। নবীজি উঠাই বলে, আয়েশা এইভাবে বিনে বিনে কাঁদো, কি হইছে? আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স আর কত হইছে? অল্প বয়সে আপনার দাড়ি চুলগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবী উঠে বসে ডাক দিয়ে, আয়েশা রে, বয়সের কারণে আমার দাড়ি চুল পাকা শুরু হয় নাই। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। বাবারে, বন্ধুরে, মা রে, বোন রে, আলেম রে, আমি দলাদলি বুঝি নাই, দলাদলির ওয়াজ জীবনে করি নাই। বরঞ্চ আমি আজকের মাহফিলে বলে আসছি, কোনো আট্রসি, ভান্ডারি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া কেউ ঘৃণা করবেন না। কারণ হইতে পারে সেই মানুষটার মধ্যে কোনো দোষ নাই, তার মধ্যে কোনো ভুল থাকতে পারে। যদি তাকে ভালোবাসি, দাওয়াত দেই, খাই, খাওয়াই, বসি, দাওয়াত দিই, ভালো ব্যবহার করি, তার ভুলটা সে সংশোধন হয়ে যাইতে পারে। কারণ সেরাজি তো মুসলমানের ঘরে হয় নাই। সেরাজিরে যদি হিন্দুর ঘরে পাঠাইয়া আল্লাহ পাক কলেমার রশি গলায় লাগাইয়া সরখালির হুজুরের স্টেজে বসাইয়া কলেমার কথা বলাইতে পারে, ও তো মুসলমানের ঘরে হইছে। ও যদি এখন বলে গুজাসতে জবানা ফেরা তা নেহি, যেদিন চলে গেছে ওদিন আর আসবে না। তওবার দরজা খোলা। কাবা ঘরের স্বর্ণের দরজায় লেখা আছে, নুরানি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আমার তো মনে হয় 20-25 হয়ে গেছে তার হজের। কতবার হয়েছে? বেশি হয়েছে, 30 বছরের বেশি মুআল্লিম। আমি তার সাথে অনেক সময় হজে গেছি বিগত দিনে। তার কাছে জিজ্ঞেস করেন, স্বর্ণের দরজার উপর লেখা আছে বহু আয়াত, তার মধ্যে লেখা আছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। যারা পাপ করতে করতে, গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছে, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। হুজুররা বসে আছে, যারা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে হতাশ হয়ে গেছো, এখন মুসলমানের ছেলে মসজিদে ঢুকবে না মন্দিরে ঢুকবে, দিশা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কার বিরুদ্ধে কথা বলবে, কারে চপে ডাকাত করবে? বাবা, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। আয়েশা হয়তো রাগে অনেক কথা বলছি, আমি নিজের কান ধরিয়ে তওবা করতেছি, যদি কথার মধ্যে কোনো ভুল হয় আমি নিজেই ক্ষমা চাই। এরপর আমি বলতেছি, কারণ আমি তো আপনাদের কাছ থেকে শিখছি, আমার তো জীবনে ওয়াদা খেলাপ করার কোনো অভ্যাস নাই আল্লাহর ফজল ও করমে। আমি ধোকাবাজি বুঝি না, ধোকাবাজি করি না। ধোকাবাজি করলে তো আমি ধোকাবাজির দলেই থাকতে পারতাম, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার কি দরকার? বরঞ্চ আমি যেদিন 2001-এ নুরানি সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি সরকারিভাবে গেছি, ওই বছরই দেখা হয়েছে তার সাথে, চিনছি তাকে। মক্কা শরীফ বসে, এর আগে চিনছি কিনা আমি জানি না। আমি কাবা ঘরের কাছে এহরাম পরে গেছি, কাবা 7 চক্কর ঘুরছি, ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছনে যাই 2 রাকাত নামাজ পড়ছি, জমজমের পানি খাইছি, জমজমের গোড়ায় গেছি। 2001-এ জমজম খোলা ছিল, জমজমের কাছে যাই 2 রাকাত নামাজ পড়ছি, জমজম মাথায় লাগাইছি।
এরপরে ছাপা মারোয়া সাই করিয়া মারোয়ায় যাইয়ে যখন শেষ হয়েছে তখন হাল্লাকের দোকান খুঁজতেছি। আমাদের দেশে যে সেলুন বলে, সেলুন, মাথার চুল কামাইয়া হালাল হইয়া যাব, স্বাভাবিক হেরামের পোশাক খুইলে ফেলাইয়া স্বাভাবিক ড্রেস পরবো, গোসল করিয়াম। কিন্তু হাল্লাকের দোকান, ওখানে লোকেরা বললো জোর এখানে টাকা বেশি নেই, আপনি সামনে গেলে অনেক কম টাকায় মাথা নাড়াই করতে পারবেন। তখন তো প্রথম সীমিত টাকা নিয়ে গেছে, অত বুঝি নাই। যাওয়া শুরু করছি, কাবার কিনার দিয়ে আড়াআড়ি ভাবে যাইতেছি, মারোয়ার কিনার দিয়ে নাই না। কিন্তু হঠাৎ করে কাবার থেকে 10 হাত সামনে গেছি, পিছনের দিকে তাকাই দেখি মনে হয় যেন আল্লাহর কসম করি বলি, কসম করার কোনো দরকার পড়ে না, তারপরে বলি চুম্বক যেমন লোহাকে টান দিয়ে নিয়ে যায়, আমি মনে করলাম যে কাবা আমার টান দিয়ে কাবার কাছে নিয়ে গেছে। আমি আর ওদিকে যাই না, আমি ভুলে গেছি কাবার কাছে যাই হুমড়ি খেয়ে কাবার উপর পড়িয়ে গেছি। এহরামের কাপড়টা ফাঁকা করছি, নিজের সিনাটা কাবা ঘরে এরকম নুইয়া লাগাই দিছি। এটা আমার ব্যক্তিগত কথা, আফসোসের সেই দেশকে বলতেছি। কাবা ঘরে সিনাটা লাগাই বলছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আমি জীবনে কল্পনা করি নাই আমার মতো সেরাজির সিনা তোমার ঘরে লাগবে। তুমি আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়া কাবায় নিয়ে আসছো, তোমার মতো মালিক কি আর হয়? তোমার ঘরের সম্মানের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমি তো যেদিন ইসলাম কবুল করতে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, আফসোস রে বললাম কয়েকটা কথা, ছেলে তুমি ইসলাম কবুল করবে? নিনান্তিন ছিলাম, একদম মুখে দাঁড়িয়ে ওঠে নাই। আমি বললাম স্যার আমি ইসলাম কবুল করব না, আমি ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট কলম চাবায় মুস্কি মুস্কি আসে, আমার উকিলের কাছে জিজ্ঞেস করে কোথায় ইসলাম কবুল করলে? উকিল হাসে আর জিজ্ঞেস করে, এ ছেলে তুমি কই? এটা তোর মার্ডার কেসের জন্য যাই নাই, ইসলাম কবুল করার জন্য অনুমতি আনতে গেছি। উকিল আমার কাছে জিজ্ঞেস করে, কই তুমি ইসলাম কবুল করলো বলো? আমি বলছি আমার আল্লাহর আদালতে আমি ইসলাম কবুল করছি। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, তোমার আল্লাহর আদালত কি? আমি বললাম আমার আল্লাহর আদালতে কলেমার হাকিকাত 3টি। কয়টি? 1 নম্বরে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবানে স্বীকার করলে হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে। শুধু অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে। যেমন আমরা বলি কাজটা করার মতো কর, আমাদের কিন্তু মরা লাগবে। আমি বলি না এই কথা আমি বিশ্বাস না, আমার বলতে হবে মরা লাগবে, মরা লাগবে না। কি বলেন ঠিক নেবে? ঠিক মরা, ধরে বলেন মরা লাগবে না, মরা লাগবি। বলেন মরা লাগবি, ঠিক নেবে ঠিক, জোরে কন। অন্তরের অন্তর থেকে বিশ্বাস করার পরে নিজের আমলের মধ্যে আমাল বিল আরকান। 3 নম্বরের শর্ত হইল কাজের মধ্যে দেখাই দিতে হবে আমি একজন মুসলমান। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার মুখ দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার হাত দ্বারা কাউকে কষ্ট দেব না, এটা কিন্তু আমানত। ওই যে মুনাফিকের আলামত 3টি, এর মধ্যে আছে না একটা আমানতের খেয়ানত করা। আমরা একটা মশলা ধরি বসি, টাকা রাখলে, পয়সা রাখলে, মাল রাখলে, জমি রাখলে, এই আমানতের খেয়ানত করলে তার মধ্যে মুনাফিকের আলামত। জিনা, চক্ষুটাও আপনার কাছে আল্লাহ আমানত দিছে, কি হুজুর ঠিক কিনা? জবানটা তোমার কাছে আমানত দিছে, এটার খেয়ানত করলে তুমিও মুনাফিকের আলামত শুরু হইছে। চোখের আমানত যদি তুমি খেয়ানত করো তাহলে তুমি আমানতের খেয়ানত করলা। পায়ের আমানত আছে, ঠিক নেবে ঠিক, জোরে কন। হাতের আমানত আছে, হায়াতের আমানত আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক এই জন্য বন্ধু আমি ব্যাগ দিয়ে বলছি, এই 3টা শেষ আমার কথা প্রায়। এই 3টা শর্তে আমি কলেমা কবুল করেছি। ম্যাজিস্ট্রেট কলমটা মুখ থেকে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলে? আফসোসের সহিত বলতেছি, আজকে সব কথাগুলো আফসোসের সহিত বলতেছি। আমি বললাম স্যার আমি পিচ্ছি ছেলে, সেদিন আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জীবনী পড়িয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আল্লাহকে ডাকার ক্ষমতা আছে আমার। তাই আমি সরল মনে সুস্থ মস্তিষ্কে আজকের কোর্টে জানাই দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটা কথা বলি শেষ। সেদিন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, তুমি তাহলে আমার নবীর জীবন থেকে একটা কথা বলো। আমি বললাম, স্যার নবীর জীবন থেকে আমি তো গোটা 30 বই পুস্তক পড়ছি ইসলাম কবুল করার আগে। আমি বললাম, স্যার নবী দুনিয়া আসার আগে বলবো না আসার আগের পরের কথা বলবো? ম্যাজিস্ট্রেট আশ্চর্য হয়ে গেছে, বলে কি? স্যার নবী আসার কথাও তো আছে, আসার আগের কথাও আছে। তখন ম্যাজিস্ট্রেট হাত দিয়ে বলে, তাই তুমি বলতে পারবো? স্যার জিজ্ঞেস করেন। ইনশাল্লাহ পারবো। যে ইনশাল্লাহ বলছি সব উকিলের হাসিয়ে দেশে কয় ইসলামই কবুল করলো না, এখনই কয় ইনশাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে কয়। বাবা আল্লাহ যদি কবুল করেন, মূর্তি পূজক, মূর্তি নির্মাতা, মূর্তির চোখ দে, মূর্তির কান দে, মূর্তির নাক বানায়, মূর্তির দাঁত বানায়, এই আজর কুমার ব্রাহ্মণের গড়ে হইও মুসলিম মিল্লাতের বাপ হওয়া যায়। আর কপাল যদি পোড়া হয়, নূহ নবীর ঘরে জন্ম হইয়াও কেনানের মতো মানুষ অবাধ্য সন্তান হইয়া যায়। কপাল যদি ভালো হয়, লুত নবী, আল্লাহ কপাল যদি খারাপ হয়, লুত নবীর স্ত্রী হইয়াও জাহান্নামী হয়। আর কপাল যদি ভালো হয়, ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া জান্নাতি হইয়া যায়। আমারে বলে, তাহলে বলো না হুজুর আসার আগে, নবী দুনিয়া আসার আগের একটা কথা বলো। আমি বলে, স্যার সবাই আমার কথা শুনতেছে, কোর্টের মধ্যে ভিড় পড়িয়ে গেছে, এইমাত্র একটা ছেলে ইসলাম কবুল করবে। আমি বলে, স্যার নবী মায়ের পেটে, নবীর মায়ের নাম হইলো আমেনা। কয় জানো কেমনে? আমি কই, স্যার হুজুরের জীবনী পড়ছি, নবীর জীবনী পড়ছি। মা আমেনা বগলের মধ্যে কলসি নিয়া, হাতের মধ্যে বালতি নিয়া, কূপের কাছে, আরব দেশের কূপের কথা শুনছেন, আমাদের দেশেও 50-60 বছর আগে কূপ ছিল। কই কূপের কাছে গেছে, কূপের কাছে অনেক মহিলারা রশি দিয়ে কূপের ভিতর থেকে পানি উঠে উঠে কলসি ভরতেছে, কূপের পানি অনেক নিচে থাকে, এরকম রশি বেয়ে বেয়ে পানি উঠাইতেছে আর কলসি ভরতেছে। মা আমেনা কলসি নিয়ে, জগ নিয়ে যখন কূপের কাছে গেছে, 20 হাত নিচে বা 25 হাত নিচের পানি, মা আমেনা গর্তের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের মুখোমুখি হয়ে গেছে। আমি বললাম, স্যার মা আমেনা বালতি ভরিয়া, কলসি ভরিয়া যাওয়া শুরু করছে। মহল্লার মেয়েরা মা আমেনাকে ধরে, আমেনা তোমায় যাইতে দেব না, তোমার কলসি তোমার জগ আমরা পুষাই দেব, তোমার বালতি পুষাই দেব, তুমি একটু কূপের কিনারে দাঁড়াও, কারণ তুমি চইলে গেলে আমাদের রশি লাগবে, কোমরে ব্যথা পাবো, আমাদের বড় কষ্ট হয়, অল্প অল্প করে পানি উঠে কলসি ভরতে হয়, কিন্তু তুমি যখন কূপের কাছে আইসা দাঁড়াও, কেমনে পানি গলা পর্যন্ত আইসা যায় আমরা বুঝি না। বান্ধবীরা ডাক দিয়া বলে, আমেনা তোমার কলসি তোমার জগ বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেব, তুমি একটু দাঁড়াও, আমাদের যাদের পানির প্রয়োজন আমরা একটু এই ফাঁকে নিয়ে নেই। যেই বলছি, কসম করে বলি, ম্যাজিস্ট্রেট দেখি পকেট থেকে রুমাল উঠেই দুই, আমার তখন চোখের পানি কিন্তু পড়ে নাই, আজকের আমার কথায় চোখের পানি বের হইছে। ম্যাজিস্ট্রেটকে দেখি 2 চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে, গজ গজ করিয়া। কাগজের উপর কি লেখা জানো? উকিলদেরকে, তার কে আছে, পিয়নদেরকে বললো ছেলেটাকে একটু রুমের মধ্যে নিয়ে যাও, এদের নিজস্ব রুম থাকে, রুমের মধ্যে গেছি। স্যারে কয়, তুমি আমার পাশে বসো, আমি বসতে সাহস পাই না। ম্যাজিস্ট্রেট পাশে বসে আমার হাতটা বুকের সাথে নিয়ে, ম্যাজিস্ট্রেট চেয়ার থেকে উঠে এসে আমার কপালের মধ্যে চুমা দিয়ে কয়, তোমার কাছে আমি দোয়া চাই। আমাকে, স্যার আমি দোয়া বুঝি না, আপনার কাছে আমি দোয়া চাই। আল্লাহ যে তোমার এইভাবে কবুল করছে আমি বুঝি নাই, তুমি কি আমার কোনো আচরণে অখুশি হয়েছো নাকি? আমি, স্যার আপনি হইলেন ম্যাজিস্ট্রেট, আমি আপনার আচরণে কি অখুশি হব? বরঞ্চ আপনি তো আমাকে, আমার বয়স 18 বছর হয় না, স্যারের কাছে আমি বলি, আমি বরঞ্চ এভিডেভিটে লিখছি 18 বছর, যেহেতু বাংলাদেশের সংবিধানের আইন আছে সেই জন্য আমি লিখছি। কিন্তু স্যার আপনি তো আমাকে ডিনাই করতে পারতেন যে তোমার বয়স 18 বছর হয় না। আমি আপনার ওয়াদা দিলাম, আপনি যে আমার এই 18 বছর স্বীকার করে নিয়ে আমার এই ইসলাম কবুল করার অনুমতি দিচ্ছেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাকে ওলি আল্লাহ বানাইয়া কবরে নেয়। তো বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ইচ্ছাকৃত আপনাদের কষ্ট দেই নাই, আপনারা আপনাদের নিজ গুণে আমারে ক্ষমা করিয়ে দেবেন। আমি, আপনারা যদি আমার কেউ গালিও দিয়ে থাকেন, আমি মনে করি আমাদের দোয়া করছেন, কারণ মানুষের সাথে কথা 2 রকম করা, 2 সেরং সার দিয়া 1 সেরং হগিয়া, কি বলেন ঠিক না বেটি? জীবনে পারবো না বইলে দেবো, যাইতে পারবো না, যাবো বলবো, সময় মতো পৌঁছবো, কি বলেন ঠিক না বেটি? যেভাবে কমিটির সাথে কথা হইবে সেইভাবে কাজ করবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। এবার সামনে মোনাজাত,
মোনাজাতের আগে আপনাদের কাছে একটা কথা বলি, সরকারি হুজুরদের ছেলেদেরকে বলি, সরকারি হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিল কিনা? আপনার হাত জায়গায় বলেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমি একটা প্রস্তাব দিই, আমার মোহতারাম সাহেব হুজুর আমার প্রাণের মানুষ, আর আলেম ওলামারা সবাই আমার, আপনারা সবাই আমার, আমি মাপ চাই নিচ্ছি, কেউ যদি কষ্ট পান। আমি একটা প্রস্তাব দিই, প্রত্যেকটা দরবারে একজন মুরব্বী থাকে, থাকে না? জোরে বলেন। আমি হুজুরের ছেলেদেরকে, আমার নুরানি সাহেব সহ, মিয়া ভাই সহ, মিয়া ভাইয়ের সাথেও আমার ভালো পরিচয় আছে, ওনারা আমাকে খুব ভালোবাসে, ওনারা আমাকে ভাই বলে, আমি ওনাদেরকে জোরের ভাইয়ের মতো মনে করি। আমি একটা প্রস্তাব দেব, এই আল কোরআন কমপ্লেক্স তথা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহির এই দরবারের একজন নেগাবান থাকা দরকার, একজন মুরব্বী থাকা দরকার, একজন, ওনারা ভাইরা ডিসিশন নেবে কাকে এই দরবারের প্রধান বা এই চরখালির পিসেব নামে চিনবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? কত আলতু ফালতু লোক আজকের একটু ছেলে ফেলে, কি বলেন, ঠিক নেবে ঠিক? ইলম নাই, কালাম নাই। আমরা সারা জীবন শুনছি, আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি যে যারা মিশকাত জালালাইনের ইবারত সহিভাবে পড়তে পারে না, পড়াইতে পারে না, বোঝে না, বুঝাইতে পারে না, তাদের পীরগিরি করার যোগ্যতা নেই। আজকের কয়জন পীরের এই একাডেমিক্যাল যোগ্যতা আছে? কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এ কি পীর তাল গাছ নাকি? পীরের জ্বালায় বাংলাদেশে হাঁটা যায় না, দাখিল পাস করে না সে পীর। আমি তো শত্রু হব এই কথা বললে, কি বলেন, ঠিক না ঠিক? আমি শত্রু হইতে চাই না। ইসলাম মুসলমানই দরগর, মুসলমান দরগর, মুসলমানই দর কিতাব। মুসলমান যারা ছিল কবরে চলে গেছে, মুসলমানই কিতাবের মধ্যে রয়েছে। কি ঠিক না ঠিক? আমরাই ভুল করতেছি, জাতি ভুল পথে যাইতেছে, এত পীরের দরকার নাই। কি বলেন, ঠিক না ঠিক? পীর মুরিদি ভালো জিনিস। আমি আগে পাঙ্গাস মাছ খাইতাম, নদীর খুব ভালো পছন্দ করতাম, কিন্তু যখন চাষের পাঙ্গাস যাইছে তখন আমি নদীর পাঙ্গাস খাওয়া সালাম দিয়ে দিচ্ছি। কথা বুঝাইতে পারিনি মনে হয়, বুঝাইতে পারছি নিজের এখন। ভেজাল ঢুকে গেছে, সতর্ক থাকবেন। তবে ভেজাল ঢোকা স্বাভাবিক, যে জিনিস যত দামি সেই জিনিসের তত ভেজাল। ঘি দামি এই জন্য ঘিতে ভেজাল, স্বর্ণ দামি এই জন্য স্বর্ণে ভেজাল। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং সমর থাকতে হইবে, ফিতনা ফাসাদ মুক্ত থাকতে হইবে। আমি আপনাদের প্রস্তাব করি, ভাইজানেরা একজন মুরব্বী বানান, তিনি চরখালি দরবারের পীর হবে। এই দরবারের সমস্ত যা কিছু আছে সবাই ভোগ করতে পারবেন এবং এটা সহিভাবে পরিচালনা করবে। কেমন হয় আপনাদের ভাইজানেরা?